আসসালামু আলাইকুম। তো কালকে আমরা বাউন্ডারির 7 গ্যাপ ওয়াল গাঁথনি করছিলাম এবং 4 গ্যাপ গাঁথনি কিন্তু বাকি ছিল। তো আজকে সকালবেলা এসেই কিন্তু আমরা সেই 4 গ্যাপ গাঁথনি করার জন্য কিন্তু প্রস্তুতি হয়ে গেছি। আমরা কিন্তু মাছা দিয়ে ফেলছি এদিকে এবং এদিকে কিন্তু হেল্পার দ্বারা কিন্তু বালু ফেলে দিচ্ছি আমরা অলরেডি। কালকে আমাদের কাজ শুরু করতে একটু লেট হয়ে গেছিল, তার কারণ উপর থেকে সমস্ত যন্ত্র কিন্তু আমাদের নিচে নামা লাগছিল, কিন্তু আজকে তো সমস্ত যন্ত্র নিচে ছিল, যে কারণে আমরা আজকে সকালবেলা এসেই কিন্তু উড়াদুরা কাজ শুরু করে দিচ্ছি অলরেডি। আমরা যে জায়গায় গাঁথনি করতে আসছি, তো এই জায়গায় কিন্তু আশেপাশে তেমন কোনো ইট নেই, একটু দূর থেকে হচ্ছে যে টোকায় ইট আনতে হয়। এই জায়গায় কিন্তু তেমন কোনো ইট নেই, ইট আছে হচ্ছে যে গেটের ওই জায়গায়, কিন্তু ওখান থেকে পেলুটো দিয়ে হচ্ছে যে আমাদের এই জায়গায় ইট আনা লাগবে। কিন্তু রাস্তার সামনে মানে অর্থাৎ বিল্ডিং এর সামনে এবং পিছে দুই পাশেরই কিন্তু ড্রেনের কাজ চলতেছে। রাস্তা কিন্তু দুই পাশেরই কিন্তু খোঁড়া হয়ে গেছে, যে কারণে গাড়িগুলো আসবে না এবং ইট নিয়ে তো আসতে পারবে না। তো এই ড্রেনের কাজ করতে হবে, এরপর হচ্ছে যে গাড়ি কিন্তু ইট নিয়ে আসবে। তো আপাতত এই জায়গায় যে ইটগুলো আছে সেগুলো কিন্তু টুকিটাকে কিন্তু কুড়াই আনতে হবে। আমি হেল্পারটা বলছিলাম যে তোমরা যে যে জায়গায় ইট পাবা সেগুলো ইট নিয়ে আসো, আপাতত এই 4 গ্যাপ গাঁথনি কমপ্লিট করি আমরা। হেল্পাররা অনেক বিরক্ত ফিল করে বললো যে ঠিক আছে ভাইজান, সমস্যা নেই, আপনারা আপাতত গাঁথনি শুরু করেন, আমরা দেখি যে ইটগুলো দিতে পারি কিনা। এই 4 গ্যাপ আপাতত গাঁথনি কমপ্লিট করতে পারবেন, এই জায়গায় যে ইটগুলো আছে আমরা যেমনি হোক ম্যানেজ করে দেবো, আপনারা গাঁথনি শুরু করেন। তো আমরাও কিন্তু তাদের কথা মতন গাঁথনি আমরা শুরু করে দিলাম এবং আমরা 2 গ্যাপ কিন্তু গাঁথনি করে ফেলছি। তোমরা যদি খেয়াল করে স্ক্রিনে দেখলে তাহলে দেখতে পাবে। এবং 3 নম্বর গাঁথনি কিন্তু আমরা শুরু করেছি, অর্থাৎ 3 নম্বর গ্যাপের মধ্যে আমরা গাঁথনি শুরু করছি এবং আর একটা লাস্ট গ্যাপ আছে ছোট গ্যাপ, ওটার মধ্যে কিন্তু তেমন কোনো ইট লাগবে না, মানে খুবই কম ইটের মধ্যে কিন্তু ওটা গাঁথনি কমপ্লিট হয়ে যাবে আমাদের। কালকে তো আমরা কন্ট্যাক্ট নিয়ে 7 গ্যাপ গাঁথনি করে কিন্তু ছুটি করছিলাম, কিন্তু আজকে তো 7 গ্যাপ নাই যে গাঁথনি আমরা ছুটি করবো। তো 4 গ্যাপ কিন্তু আমাদের গাঁথনি করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদেরকে এই মাছাগুলো কিন্তু গুছিয়ে ভালো করে রাখতে হইব, তার কারণ হচ্ছে যেহেতু 4-5 দিন পরে হচ্ছে যে আমরা বাসা চলে যাব। তো বাসা গেলে কিন্তু এগুলো এই অবস্থায় রেখে যাওয়া যাবে না, কারণ হচ্ছে যে পিছিয়ে যেহেতু জঙ্গল, বাইরের পোলাপান এসে কিন্তু এগুলো চুরি করে নিতে পারে, যে কারণে আমরা ভালো করে ভিতরে গুছিয়ে রাখলাম। এগুলো যখন ভালো করে গুছিয়ে আমরা রাখলাম রাস্তার কাছে, ঠিক তখনই কন্ট্রাক্টর এসে বললো যে তোমাদেরকে একটু ঢালাই করতে হইব। তো আমি বললাম যে কি ঢালাই করতে হইব? তো তিনি বললো যে এই জায়গায় যে দেখতে পাচ্ছ বাউন্ডারি, এই জায়গায় কিন্তু উপরে হচ্ছে যে ঢালাই করতে হইব আমাদেরকে। তো তাকে বললাম যে কাজ তো মোটামুটি করছি, ওই জায়গায় 4 গ্যাপ, এতক্ষণে তো আমাদের মোটামুটি 6-7 গ্যাপ কিন্তু গাঁথনি হয়ে যেত যদি টানা কাজ করে যাইতাম। তো তিনি বললো যে ঠিক আছে, সমস্যা নেই, তোমরা এই ঢালাইটা করে তোমার ছুটি করে সমস্যা নেই। তো ঠিক আছে, আমি তাদের মতো কিন্তু মানে কন্ট্রাক্টরের কথা অনুযায়ী কিন্তু আমরা উড়াদুরা কাজ শুরু করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেশি সময় নিই, 10 মিনিটের মধ্যেই কিন্তু ঢালাই রেডি করে ফেলছি এবং কিন্তু আমরা ঢালাই দেওয়া শুরু করে দিচ্ছি। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি। এই ঢালাইটা দিতে সর্বোচ্চ আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো আজান কিন্তু একটু আগে দিয়ে দিল, জোহরের আজান, আর সর্বোচ্চ আমাদের 1:30টার মধ্যে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে যে আমরা ছুটি করবো, ছুটি করে হচ্ছে যে গোসল করতে কিন্তু আমরা রেস্ট নেব, যেহেতু আমরা রোজা রাখি। তো রোজা রেখে তো সারাদিন কাজ করা কখনোই সম্ভব হবে না আমাদের পক্ষে। এবং এই জায়গায় যে কাজ করতেছি এই জায়গায় হচ্ছে যে রোদ গায়ে লাগে, রোদ লাগার কারণে হচ্ছে যে আমাদের মানে পরিশ্রম তেমন একটা বেশি করি না, কিন্তু মনে হয় যে পরিশ্রম অনেক করে ফেলছে। তো হেল্পাররা কিন্তু রোজা নেই আজকে, কালকে রোজা রাখছিল, কিন্তু আজকে 2টার একটাও রোজা নেই, আমরা 2 মিস্ত্রি কিন্তু আজকে রোজা আছি। তো আমাদের ঢালাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এবং ঢালাই কিছু বেশি আছে, আর কোম্পানির জিনিস তো তেমন রাখারাখি করে না, তেমন এগুলো ফালাই দেবো ঢালাই এবং আমরা ছুটি করবো আজকের মতো। এই বাউন্ডারির মধ্যে কিন্তু তেমন আর কোনো কাজ নেই আমাদের, যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে রড মিস্ত্রির কাজ। আমরা যে গাঁথনি করছি, গাঁথনির উপরে হচ্ছে যে লিন্টন হবে পুরোটাই, ওই জায়গায় কিন্তু রড মিস্ত্রির কাজ করবে। তো দেখি কালকে আমাদেরকে কই কাজ দেয়, যে জায়গায় কাজ দেখ না কেন অবশ্যই ভিডিও করে আপনাদের মাঝে দেখাবো ইনশাআল্লাহ।